হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাছ ভুনার রেসিপিটা শেয়ার করব। দেখুন কি সুন্দর কালার এসছে মাছ ভুনার। এই যে দেখুন এই মাছটা আজকে আমরা কেটে ভুনা করব। হঠাৎ করে বাসায় গেস্ট আসবে এইজন্য মাছের দরকার। তো আমরা এইজন্য ঘের থেকে মাছটা আনিয়েছি। এইজন্য মাছটাকে আসলে আমাদের কাটা হয়নি, বাজার থেকে আনা হয়নি। এইজন্য মাছটা আস্তই আমাদেরকে কেটে নেওয়া লাগছে। তা দেখুন আসলে বড় মাছ কাটা অনেক কষ্টকর। এই যে দেখুন ২ জন মিলে আমার আম্মা এবং আমার বাসার আরেকজন ২ জন মিলে লেগেছে মাছটা কাটার জন্য। এই যে দেখুন কিন্তু তাদের অনেক কষ্ট হয়েছে আসলে এবং শেষমেশে তাদেরকে এই যে মান্ধাতার পদ্ধতিতেই মাছটা কাটা লাগছে। এই যে দেখুন ১ম এ ছুরি, আ তারপরে আরও কত যন্ত্রপাতি নিয়ে বসছিল যে কাটবে ওইটা দিয়ে। এই যে দেখুন শেষমেশ ওদেরকে আমাদের বঁটি দিয়েই কাটা লাগছে। এই যে দেখুন মাছটাকে কাটতেছে। মাছটা একটু বড় সাইজ ছিল বিধায় ওনাদের একটু কষ্টও হয়েছে মাছটা কাটতে। এই যে দেখুন, এভাবে মাছটা কেটে নিয়ে আ তারপরে হচ্ছে এই মাছটাকে আমরা ভালো করে ধুয়ে নিব। এই যে দেখুন, মাছটার সাইজও খুব সুন্দর হয়েছিল, বড়, বড় সাইজ ছিল মাছটার। এই যে সবকিছু এপ্লাই করা হয়েছে এর উপরে ইটও লেগেছে মাছটা কাটার জন্য। এই যে দেখুন। এইভাবে মাছটা কাটা হয়ে গেলে আ আমরা এই মাছটাকে অনেক সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমরা হচ্ছে রান্নার জন্য বসিয়ে ফেলবো। এই যে দেখুন, কাটতে একটু সময়ও লেগেছে। মোটামুটি ভালোই সময় লাগছে ২ জনের আ এটা করতে। এবং কাটতে, কাটতে দেখুন যেটা দিয়ে কাটছে ওটার ডানটাও ওরা ভেঙে ফেলেছিল। তো এইভাবেই আসলে হ্যাঁ, মাছটা কাটা হয়েছে। খুব মজাই হয়েছে সবাই। তারপরে যে দেখা যাচ্ছে যে শেষমেশ তাদের বঁটি দিয়েই মাছটাকে কাটা সম্পন্ন করা লাগছিল। এই যে দেখুন, এইভাবে ধার ছিল, ইসটায় ভালোই ধার ছিল। কিন্তু তারপরেও আসলে এই মাছের যে কাঁটাটা অনেক শক্ত ছিল, কাটতে তাদের অনেক কষ্ট হয়েছে। এই যে দেখুন এবার আস্তে, আস্তে বঁটি দিয়ে সবগুলোকে পিস, পিস করে ফেলবে। এবং এই যে দেখুন হয়ে গেছে, আমাদের প্রায় কাটাও হয়ে গেছে। এই যে মাছের মাথাটা ওটা না, আজকে শুধু মাছই রান্না হবে। এবার মাছটাকে অনেক সুন্দর করে ধুতে হবে। এবার আমরা মাছটা চড়িয়ে দিব। এই যে দেখুন মাছ ভাজিটা উঠানো হইছে। এবার আস্তে, আস্তে করে লবণ হলুদ দিয়ে মাছটা ভাজি করা হয়েছে। এই যে দেখুন মাছ ভাজি এই যে অলমোস্ট হয়ে গেছে। খুব বেশি কিন্তু ভাজিনি মাছটা। আ আ এটা ভাজা হইছে, খুবই হালকা করে ভাজা হইছে দেখুন। ভেজে কিন্তু এই মাছের স্বাদটা ছিল নাকি অনেক মজার। এবার এর ভেতরে আমরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই যে দেখুন একটু বেশি করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আরেকটু দিব এর ভেতরে পেঁয়াজটা। তারপরে এর ভেতরে আস্তে, আস্তে করে আমরা মশলাটাও দিয়ে দিব। এই যে দেখুন আমরা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আসলে আমার মশলা দেওয়াটা একটু স্কিপ হয়ে গেছে ওই সময়টা। আমি ভিডিওটা করতে পারছিলাম না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখুন আমরা ওর ভিতরে রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি এবং হচ্ছে আপনার হচ্ছে ধনিয়া বাটাটাও দিয়েছি। দিয়ে কিন্তু অনেক সময় ধরে কষিয়েছি। এই যে দেখুন কষতে মানে আমার এটা আমি রান্না করিনি, এটা আমার ভাবি রান্না করেছিল। তো এটা উনি অনেক সময় ধরে কষিয়েছে। এই যে দেখুন তার ভিতরে উনি টমেটো দিয়েছে এবং টমেটো দেওয়ার পরে ওর ভিতরে কিন্তু আপনার মটরশুঁটির দানাও দিয়েছে। দেখুন অনেক সময় ধরে যখন কষানো হলো, কষানোর পরে অল্প করে পানি দিয়ে দিল। পানি দিয়ে এবার পানিতে উতল ওঠার জন্য হচ্ছে ওয়েট করবে। পানিতে যখন জালটা উঠে যাবে, এই যে দেখুন, এই যে জালটা প্রায় উঠেই গিয়েছে। এবার এর ভেতরে মাছটা ঢেলে দিবে। এই যে দেখুন এবার মাছটা ঢেলে দিবে। খুব বেশি আ ঝামেলা না এটা রান্না করা। আর শুকনা মরিচের গুঁড়াও কিন্তু দিয়েছে, লবণ দিয়েছে। আমি এটা বলিনি। এটার ভিতরে শুকনা মরিচের গুঁড়া, লবণ আম এগুলা সবকিছুই দিয়েছে। দেখুন এবার এটাকে কিছু সময় একটু কুক করতে হবে, একটু ঢেকে দিতে হবে মাঝে। তবে এটার মেইন কাজ কিন্তু আমি দেখলাম যে উনি কিন্তু মশলাটা অনেক সময় ধরে কষিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই কষাবেন, কারণ এই মাছের টেস্টটা খেতে নাকি অনেক মজা হয়েছিল। এবার এর ভিতরে একটু গরম মসলার গুঁড়োও দিয়ে দিয়েছে।
এই যে দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে এবার হচ্ছে একটু নেড়ে-চেড়ে আর একটু রান্না করবে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনারা নিজেরা রান্না